ভাই সরি ভাই, ভুলে গেছে। আপনাদের কি সমস্যা মানব সন্তানেরা? আপনারা কি নিয়ে বিবাদে লিপ্ত হইয়াছেন? আরে ভাই দেখেন তো, দাদাজানের খরচার দাওয়াত দিতেছে, তো সে কিভাবে মারা গেল, কোথায় বসে মারা গেল সেটা জানতে চাইতেছি, ও করছে না, তেরা তেরা কথা করছে। আজরাইল আপনার বাড়ির সামনে দিয়েই আসছিল, তখন আপনাকে ডেকেছিল, শোনেন নাই? কি বলছেন ভাই, আপনি কি মস্করা করতেছেন? আপনার সহিত আমি মস্করা করিব কেন জনাব? আজরাইল কখন কার সম্মুখ দিয়া চলাচল করে কেউ কি টের পায়? আপনি কি শিওর যে আজরাইল এখন আপনার আশেপাশে নাই? এইভাবে খুঁজিলে কি আজরাইলের সাক্ষাৎ পাওয়া যায়? মৃত্যুর আগ পর্যন্ত কেহ আজরাইলকে দেখিতে পারে না। যেদিন আপনি দেখিতে পারিবেন তখনই বুঝবেন, তখনই আপনার শেষ সময়। আপনি কে ভাই? আমি যেই হই না কেন, আজরাইল না। দাদাজানের মতো ভালো মানুষ হয় না। বাজারে আমার সঙ্গে দেখা হইলে হাইসা কথা কয়। আমি জিজ্ঞেস করি কেমন আছেন দাদাজান, কয় ভালো নাই রে, মনটা ভালো নাই, বড় কষ্টে। তোর দাদি জান মইরা গেছে, আমার একলা রাইখা গেছে, তার সঙ্গে আমারে কেন কবরে নিয়ে গেল না? এইরকম কষ্টে থাকা মানুষ আমি খুব কম দেখছি। এত ভালো মানুষ কেন এত কষ্টে আছে? কেন তার এত কষ্ট? ভালো মানুষ সবসময় কষ্টে। আরমান ভাই, সকালবেলা দাদাজান আমার দোকানে এসে কইলো একটা কাপড় কাছে সাবান দে। আমি কইলাম দাদাজান, আপনার এই বয়সে আপনি নিজের কাপড় নিজে ধন কেন? আপনার ছেলের বউ নাতিপুতি এরা কি করে? এই কথা শুই না দাদাজান জ্বর জ্বরে চোখের পানি ছেড়ে দিল। কইলো এটা আমার কপাল, কি করুম? কান্দতে কান্দতে চলে গেল, কোনো জবাব দিল না। এই মানুষটা কখন মরে গেল ভাই? তোর আর কোনো প্রশ্ন আছে? আছে। দাদাজানের কাছে আমি 2080 টাকা পাবো। তো টাকা পানো আছে, দোকান ভাড়া থেকে কেটে নিলেই হয়। কিন্তু দোকান ভাড়া নাই তো রমজান ভাই। আমি দাদাজানরে কইলাম আপনি আমার দোকানের যা পাওনা পাতি আছে পরিশোধ করে দেন। দাদা কইলো মরার আগে সব পাবি, কোনো চিন্তা করিস না। যখন কইছে তোরে মরার আগে দিব, হ্যাঁ দিব, এত টেনশন করছ কে তুই? এইটা আপনি কি কইলেন? যে মানুষটা মরে গেছে, মরে যাওয়ার পর কিভাবে পাওনা পরিশোধ করে? তোর আর কোনো প্রশ্ন আছে ভাই? অবশ্যই আছে। যে মরে যায় তার ওর যত সন্তানরা সব পাওনা পরিশোধ করে, কিন্তু আমি রমজান ভাইরে কইলাম, সে কয় যারে বাকি দিছস তার কাছ থেকে আদায় কর। এটা কোনো কথা কন? এই স্যার, ওই তুই আর কোনো কিছু কবি? কথা তো আছে। জানাজা কখন হইব এটা কন? জানাজার বড় মজলিস আমি কমু, আমার পাওনা পরিশোধ না করলে এই লাশ আমি মাটি দিতে দিব না। কি না আমার মারলেন কিনা আপনি? তুই জানাজায় লাশ আটকাবি? হ্যাঁ, জানাজা হইতে দিবি না? না, আমার পাওনা পরিশোধ না করলে আমি জানাজা দিতে দিব না। জানাজা হবে না। 2040 টাকা পাস, যা যাবি, খরচায় যাবি, যা পেট ভরে গরু মাংস দিয়ে ভাত খেয়ে আসবি। সব খরচ তোর, সব হিসাব মিটা যাবে, ঠিক আছে? কইলে হিসাব মিটা যাবে? 2080 টাকার খরচ আমি খাবো? আমার পেটে জায়গা আছে এত টাকা? হ্যাঁ, পাওনা টাকা চাইলেই মানে কারো পেট খারাপ হয়, কারো মা হসপিটালে যায়, কারো বাপ মরে যায়,